নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে পাট শাকের ঝোলের রেসিপি এনে হাজির করেছি। পাট পাতা বাজারে এখন খুব ওঠে। পাট পাতা দিয়ে পাট শাক, ডাল দিয়ে, তারপরে এমনি পাট শাকের বড়া আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। পাট শাকের ঝোল একবার বানাবেন, এটাও খেতে কিন্তু খুব ভালো হয়। এই পাট শাকের ঝোল বানাবার জন্য আমি ছোট এক আঁটি পাট শাক নিয়েছি। আগে শাকটাকে ভালো করে ধুয়ে নেবেন, ভালো করে ছাড়িয়ে, তারপরে জল ঝরিয়ে এটাকে ছোট ছোট এরকম ভাবে, শাক যেরকম ভাবে কাটা হয় সেরকম ভাবে কেটে নেবেন। ডাল নেবেন না, শুধু পাতাগুলোই নেবেন। আর রয়েছে এখানে 4 কোয়া রসুন, একটা পাকা লঙ্কা আমি এখানে ইউজ করব, আর ফোড়নের জন্য আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ইউজ করব। ব্যাস, এতেই আমার রান্নাটা হয়ে যাবে। তাহলে চলুন রান্নাটা এবার আমি শুরু করি। পাট শাকের ঝোল বানাবার জন্য আমি একটা কড়াই বসিয়েছি প্রথমে। এবার এই কড়াইটার মধ্যে আমি প্রথমে পাট শাকগুলো আগে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কড়াইতে আগে কোনো তেলের ইউজ করছি না। এই রেসিপিটা বানিয়েও কিন্তু ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগবে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। আরো একটু জল আমি দিচ্ছি, মোটামুটি এই 1.5 কাপ পরিমাণ জল আমি দিয়ে দিলাম। এই জলটার মধ্যে শাকটা কিন্তু ভালো করে সেদ্ধ হবে। এখন আমি নুন টুন কিচ্ছু দিচ্ছি না। শাকটাকে আমি এবার এই জলটার মধ্যে একটু ভালো করে সেদ্ধ হতে দেব। এবার আমি ভালো করে একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, যতক্ষণ না শাকটা সেদ্ধ হয়। তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন। শাকের নুনটা সবসময় একটুখানি কমের দিকেই দেবেন, কারণ শাক যেহেতু রান্নার পরে একটু কমে যায়, সেজন্য কিন্তু নুনটা বেশি হয়ে যেতে পারে। ভালো করে আমি মিশিয়ে নিলাম। এটা আমার ঝোলটা হয়ে এসছে। এবারে আমি এটাকে নামিয়ে আমি ফোড়নটা দেবো। এবারে আমি আবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। পাট শাকটাকে আমি নামিয়ে এবারে আমি এখানে 1 টিস্পুন সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কাকে আমি একটু ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিচ্ছি হাফ টিস্পুন মতো কালো জিরে। কালো জিরেটা হয়ে গেছে। এবার যে 4 কোয়া রসুন আমি রেখেছিলাম সেটাকে থেতো করে আমি দিয়ে দিলাম। এটা একটু লালচে লালচে করে ভাজা হবে। একটা পাকা লঙ্কা রেখেছিলাম, সেটাকে সামান্য একটু চিড়ে আমি দিয়ে দিলাম। দেখুন, রসুনটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আমি পাট শাকটা ছেড়ে দিচ্ছি। ঝোলটা আমার ফুটছে। এবারে আমি এখানে 2-4 দানা চিনি আমি একটু দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই দেবেন, নালে কিন্তু একটু পানসা পানসা খেতে লাগবে। এটা রান্না করে রেখে দেবেন, একটু ঠান্ডা হলে তবেই কিন্তু এটা খাবেন, তাতে টেস্টটা বেশি ভালো লাগে। আপনারা এই অবস্থাতেও নামিয়ে দিতে পারেন। আমি ঝোলটাকে আরো একটু টানিয়ে আমি এটার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এটা আমার একদম রেডি। এবার আমি ফ্লেমটা অফ করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, আমার পাট পাতার ঝোলের রেসিপি রেডি। আমি এভাবে সার্ভ করেছি। এটা আপনারা বানাবেন, বানিয়ে একটু ঠান্ডা করে তারপরে আপনারা এটা কিন্তু ভাতের সাথে খাবেন। সত্যিই খুব সুস্বাদু হয়, আর শরীরের জন্য সত্যিই খুব ভালো এটা। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে এরকম সুন্দর সুন্দর রান্নার আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।